দেশে তৈরি পোশাক খাতকে শতভাগ পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে প্রযুক্তির সমন্বয় এখন সময়ের দাবি। সেই লক্ষ্য নিয়ে এবং চীন বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো। বিস্তারিত থাকছে জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদনে। মেলায় অংশ নেয় বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। সকালে এই প্রদর্শনী মেলায় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী চায়নার উন্নত প্রযুক্তির প্রশংসা করে মন্ত্রী বলেন, চায়নার সবকিছু এখন এআই এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ সময় দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চান তিনি। We are seeking Chinese innovative assistance in promoting our jute sector. I need your help to see the Chinese government encourages the Chinese investors to come into Bangladesh and make meaningful investment, make win-win scenario for both Chinese investors and in terms of generating employment for Bangladesh. চীনে আমদানির তুলনায় রপ্তানি খুবই কম উল্লেখ করে মন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্য উন্নয়ন চীনা বিনিয়োগের মাধ্যমে পূরণ করা সম্ভব। এ সময় রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন খন্দকার আব্দুল মুক্তাদির। Chinese trade volume was around 20 billion in 1978. And how much was Chinese export in 2025? 3.77 trillion, capable of doing wonders. And Ambassador, we need your help to pull some wonder in this territory. মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন চায়নার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন, যা বাংলাদেশের জন্য অর্থবহ এবং ভবিষ্যতে উন্নয়নের বার্তা। China is ready to further strengthen exchanges and cooperation with Bangladesh in this area, support the implementation of more advanced technologies and quality products in the Bangladesh market, so as to inject new momentum into the sustained, sound and stable growth of China-Bangladesh relations. সেবর ইন্টারন্যাশনাল লিমিটেড ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ যৌথ আয়োজনে এই প্রদর্শনী শেষ হবে আগামী 16 মে। জামিল মোহাম্মদ হাসিব, SA TV, ঢাকা।